রাজেশ শিল্পা ব্লগে আপনাদের স্বাগতম। আজকের নিবেদন মাছি রসগোল্লা খাচ্ছে। গোপালের বাবা গোপালের যখন মাত্র 10 বছর বয়স, তখন হঠাৎই হার্ট ফেল করে মারা যান। বাবা টাকা পয়সা বা বিষয় সম্পদ কিছুই রেখে যেতে পারেননি। অতএব গোপালের মা ছেলেবেলা দুবেলা পেট ভরে খাওয়াতে পারতেন না। গোপালের যখন 15 বছর বয়স, গোপাল তখন একবার তার মামার বাড়িতে গিয়েছিল। মামার বাড়ি যাবার পথে তার ভীষণ খিদে পেয়েছিল, কিন্তু সঙ্গে কোনো টাকা পয়সা না থাকায় তার ইচ্ছে পূর্ণ করতে পারছিল না। কিন্তু পেটের খিদে নিয়ে কতক্ষণই বা পথ চলা যায়, তাই আবার ভর দুপুর বেলা কিছু দূর এগিয়ে গিয়ে একটা বটতলায় গোপাল একটা মিষ্টির দোকান দেখতে পেল। মিষ্টির দোকানে কেবলমাত্র একটি বাচ্চা ছেলে বসেছিল। ছেলেটির বাবা, অর্থাৎ মিষ্টির দোকানের যে মালিক, দোকানের লাগোয়া বাড়িতে আহারাদির পর বিশ্রাম নিচ্ছিল। বাচ্চা ছেলেটিকে একাকী দোকানে বসে থাকতে দেখে গোপাল রসগোল্লা খাওয়ার মতলব ঠাউরে নিল। দোকানে ঢুকে চট করে রসগোল্লার পাত্র বাগিয়ে ধরে গোপাল গপাগপ রসগোল্লা খেতে লাগলো। বাচ্চা ছেলেটি গোপালের কাণ্ড কারখানা দেখে জিজ্ঞেস করলে, এই, তুমি কে হে বাপু? বলা নেই কওয়া নেই, গপ গপিয়ে রসগোল্লা খাচ্ছ যে? গোপাল রসগোল্লা খেতে খেতে মুচকি হেসে বললে, আমার নাম মাছি। আমি তো রোজই এভাবে রসগোল্লা খাই। বিশ্বাস না হয় তোমার বাবাকে জিজ্ঞেস করো গে। বাচ্চা ছেলেটি তখন হাঁক পেড়ে তার বাবাকে বললে, বাবা, মাছি রসগোল্লা খাচ্ছে। ছেলেটির বাবা বাড়ির ভেতর থেকে পাশ পেরিয়ে শুতে শুতে বলে, আহ, তা খাক গে, ও নিয়ে মাথা ঘামাস নে। গোপাল রসগোল্লা খেয়ে যখন মামার বাড়ির দিকে খুশি মনে রওনা দিল, তখন বাচ্চা ছেলেটি আবার তার বাবাকে হাঁক পেড়ে বলে, বাবা, মাছি রসগোল্লা খেয়ে পয়সা না দিয়ে চলে যাচ্ছে। ছেলেটির বাবা বাড়ির ভেতর থেকে ঘুমের করে বলে, দূর বোকা, মাঝিরা পয়সা পাবে কোথায় যে দেবে? মাঝি রোজ রোজ বিনে পয়সাতেই তো রসগোল্লা খায়।